হ্যালো গাইস, গ্রাফিক্স এন্ড মোশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি রিমন আপনাদের সাথে। তো আজকে আমরা একটি ইউআই অ্যানিমেশন দেখব। তো এই ধরনের ইউআই অ্যানিমেশন গুলো অ্যাডোবে আফটার ইফেক্টের মাধ্যমে কিভাবে খুব সহজে করতে পারি কোনো প্লাগইন ছাড়া, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। সবার প্রথমে আমরা অ্যাডোবে আফটার ইফেক্ট ওপেন করে নেব। তারপর এখানে আমাদের প্রজেক্ট ফাইলটিকে ইনপুট করে নেব। ওকে, তো আমি এখানে আমার প্রজেক্ট ফাইলটি ইনপুট করে নিয়েছি। প্রজেক্টের কম্পোজিশন লেয়ারের উপরে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে এখানে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। ওকে, তো এখানে আমাদের কম্পোজিশন সাইজটি রয়েছে, সেটা টেমপ্লেটে যে ডেডিকেটেড সাইজটি দেওয়া ছিল ওই সাইজ অনুযায়ী এই কম্পোজিশনটি ওপেন হয়েছে। তো আমি এই সাইজটিকে রিসাইজ করে নেব আমার প্রয়োজন অনুযায়ী। ওকে, কন্ট্রোল কি প্রেস করব, তাহলে আমাদের কম্পোজিশন সেটিংস অপশনটি চলে আসবে। এখান থেকে আমরা দিব 90/20 পিক্সেলস বাই 1080। ওকে, তারপর এখানে আমরা 10 সেকেন্ড দিয়ে দেবো। ওকে, তো এখন যদি দেখি, তো এখানে আমাদের প্রজেক্টটি স্মল দেখাচ্ছে। তো এটার সাইজটিকে একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার জন্য এখান থেকে চলে যাব লেয়ার থেকে নিউ থেকে একটি নাল অবজেক্ট নিয়ে নেব। নাল অবজেক্টটি নিয়ে নেওয়ার পর তারপর সবগুলো লেয়ারকে সিলেক্ট করে লেয়ারের প্যারেন্ট এন্ড পিক উইপটি টেনে আমরা নাল অবজেক্টের উপর ছেড়ে দেব। তাহলে এই নাল অবজেক্টটি সবগুলো লেয়ারকে কন্ট্রোল করবে। নাল অবজেক্টের লেয়ারটিকে সিলেক্ট করে পেস্ট করব এস। এখান থেকে স্কেলের সাইজটা একটু বাড়িয়ে দেব। ওকে, তারপর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটি রয়েছে, আমরা ব্যাকগ্রাউন্ডটিকে পুরো কম্পোজিশন লেয়ার জুড়ে রাখতে চাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেক্ট করে প্রেস করব এস। স্কেল অপশনটি ওপেন হবে। তো এখান থেকে আমরা চেন আইকনটিকে অফ করে দেব। দেওয়ার পর এটার সাইজটাকে বাড়িয়ে দেব। ওকে, তো আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। আমরা চলে যাবো এখন দ্বিতীয় স্টেপে। তো আমাদের বুঝার সুবিধার্থে আমি এগুলোর নামগুলো চেঞ্জ করে রেখেছি। তো আমি আমার বুঝার সুবিধার্থে এই লেয়ার গুলোর কালার গুলো চেঞ্জ করে দেবো। তো আইকন লেয়ার গুলোকে সিলেক্ট করে আমরা যদি কালার প্লেটের এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে এখানে অনেকগুলো কালার চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করে দিতে পারি। আপনার ইচ্ছে মতো আপনি একটি কালার সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে গ্রিন দিচ্ছি। তারপর এখান থেকে আমরা টেক্সট কালার গুলোকে দিয়ে দেবো পার্পল এবং শেপ লেয়ার গুলোর কালার দিয়ে দেবো অরেঞ্জ। ওকে, আর আমাদের নাল অবজেক্টটি আমরা এখন ডিলিট করে দেবো, যেহেতু আমাদের এটির এখন বর্তমান কাজ নেই। তো আমরা এখানে দেখতে পারতেছি এই যে শেপগুলো রয়েছে বা ইউআই অ্যানিমেশনের যে টেমপ্লেটটি রয়েছে, এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই আর কি। এর জন্য এটা খারাপ লাগতেছে। তো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো আমার ভুলের কারণে হয়তো এই ব্যাকগ্রাউন্ডটিকে আমি ডিলিট করে ফেলেছি। তো এখান থেকে আমি রেক্টাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে এখানে একটি শেপ ক্রিয়েট করে নিতে পারি। তারপর এই শেপটি দেখতে পাচ্ছি কালারের যে অপাসিটিটা রয়েছে এটা আমার কমানো আছে। তো এটা আমি বাড়িয়ে দেবো। এই সরি, রেক্টাঙ্গেল থেকে চলে যাব ফিল। দেখেন কালার অপাসিটির এখানে আমার অ্যামাউন্টটা কমিয়ে দেওয়া আছে। তো এটাকে আমি 100 করে দেবো। ওকে, তারপর এই লেয়ারটিকে নিচে দিয়ে দিব। লেয়ারের কালারটা আমি চেঞ্জ করে দেবো। ওকে, আপাতত এরকম থাকুক, পরবর্তীতে আমরা এটার কালার চেঞ্জ করতে পারবো। তো শেপটিকে সিলেক্ট করে অ্যালাইন করে দেবো। চলে যাবো অ্যালাইন, হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল। এটা সেন্টার হয়ে গেছে। তো এই লেয়ারটিকে আমরা লক করে রাখবো, এই লেয়ার দুটোকে লক করে রাখবো। এখন আমরা এটাকে অ্যানিমেশন দেবো। তার জন্য সবগুলো লেয়ারকে সিলেক্ট করব। সিলেক্ট করে প্রেস করব কি ফর পজিশন। আমাদের পজিশন অপশনটি চলে আসবে। তো এখানে একটি কি ফ্রেম রেকর্ড করে নেব। নেওয়ার পর চলে যাব 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে যাওয়ার পর এখানে একটি ডিলে কি ফ্রেম রেকর্ড করে নেব। ওকে, তো এখানে আসার পর এর পজিশনটি আমরা একটু নিচে নামিয়ে দেবো। ওকে, তো 1 সেকেন্ডে সে উপরের দিকে আসবে। তারপর সবগুলো লেয়ারকে সিলেক্ট করে শিফট প্রেস করব টি ফর অপাসিটি। অপাসিটি প্রপার্টিটি ওপেন হবে। এখান থেকে আমরা আরেকটি কি ফ্রেম রেকর্ড করে নেব। নেওয়ার পর চলে যাব 1 সেকেন্ড, এখানে একটি ডিলে কি ফ্রেম রেকর্ড করে নেব। আবার চলে আসবো 0.0 সেকেন্ডে। এটা এখানে অপাসিটি করে দেব 0। ওকে, এরপর আমরা সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রেস করব F9 ফর ইজিয়েস্ট হয়ে যাবে। তারপর চলে যাব গ্রাফ এডিটর। যাওয়ার পর যে কোনো এক পাশের কি ফ্রেম গুলোকে সিলেক্ট করে এই হ্যান্ডেলটিকে টেনে এভাবে গ্রাফটিকে এডিট করে দেবো একটু। তো এখানে একটি স্মুথনেস বোঝা যাচ্ছে এখন। ওকে, তারপর আমরা ইউপেস করব। তো এখানে স্মুথনেস রয়েছে, কিন্তু এক শেপ সবগুলো এক টাইমের মধ্যেই অ্যানিমেশন হচ্ছে। তো আমি চাচ্ছি যে শেপ গুলো ফার্স্টে আসবে, তারপর টেক্সট গুলো আসবে। ওকে, তো আমরা এগুলো শেপ গুলোকে একটু 2 ফ্রেম করে পিছিয়ে দেবো। শেপ লেয়ার গুলোকে ধরবো এবং 2 ফ্রেম করে পিছিয়ে দেবো।
তো আমি শেপ লেয়ার গুলোকে একটু সামনে পিছনে করে দিয়েছি, তারপর আমি টেক্সট লেয়ার গুলোকেও এভাবে কাস্টমাইজ করে দেব। ওকে, তো আইকন গুলোকেও আমি ঠিক এভাবে দিয়ে দেব। আমরা চাচ্ছি যে 5 কি ফ্রেম পর এই টেক্সট গুলো আসবে, তারপর ঠিক 10 কি ফ্রেমে যাওয়ার পর আইকন গুলো শো হবে। ওকে, তো এখানে যদি আমরা লক্ষ্য করি, তো এখানে একটা প্রবলেম দেখতে পারবো যে এই শেপের সাথে যে সার্চ আইকনটি রয়েছে, শেপটি ঠিকই ফার্স্টে চলে আসতেছে, কিন্তু এই আইকনটি একদম সবার শেষে আসতেছে। সার্চ আইকন গুলোকে এই শেপের সাথে আমরা নিয়ে আসতে যাচ্ছি। তো এই দুটোকে আমরা সিলেক্ট করে আমরা এই শেপ লেয়ার 3 এবং 4 এখানে নিয়ে চলে আসবো। ওকে, এখানে রাখবো। তো ওকে, তো এটাকে এখানে রাখবো। সার্চ আইকনটি রয়েছে, এই আইকনটি আমরা এই শেফের উপরে রাখবো। রাখার পর এখান থেকে প্রিন্ট লিঙ্ক টিকে টেনে আমরা শেফ 4 এর উপরে যদি ছেড়ে দেই, তাহলে এই আইকনটিকে কন্ট্রোল করবে শেফ লেয়ার 4। ঠিক একই ভাবে এই লেয়ারটিকেও শেফ নাম্বার 3 এর উপরে রেখে এটার পিগুপটাকে টেনে শেফ 3 এর এখানে ছেড়ে দেবো। তো এখন যদি দেখি আমাদের প্রবলেমটি সলভ। ওকে, তো এখানে আমরা মোটামুটি অ্যানিমেশন শেষ করে ফেলছি। তো এখন আমরা এটাকে একটি 3D লুক দেব। তো তার আগে এখানে একটি কাজ রয়েছে, যে শেপের উপরে যে টেক্সট রয়েছে এই টেক্সটটিকে প্রিন্ট লিঙ্ক করে দেব, তাহলে আমাদের 3D করার সময় কোনো প্রবলেম ফেস করতে হবে না। ওকে, 1 নাম্বার টেক্সট রয়েছে, এটাকে 1 নাম্বার শেপের সাথে প্রিন্ট লিঙ্ক করে দেব। টেক্সটের লেয়ারটিকে সিলেক্ট করে পিগুইপটি টেনে আমরা যে শেপটির সাথে আমরা এটাকে লিঙ্ক করতে চাচ্ছি তার উপর ছেড়ে দেব, তাহলে এটা এই শেপটি এই টেক্সটটিকে কন্ট্রোল করবে। সবগুলো টেক্সটকে আমরা প্রতিটি শেপের সাথে কানেক্ট করে দেব। তো আপনারা এই কাজটি করে নেবেন, আমি টাইম ওয়েস্ট না করে এই কাজটি করে নিচ্ছি। তো এগুলো সবগুলো ট্যাক্সকে আমি তার প্রতিটা শেপের সাথে কানেক্ট করে দিয়েছি বা লিংক করে দিয়েছি। এখন আমরা এই 5 নাম্বার শেপটাতে যদি যাই, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, তো এখানে আমরা অনেকগুলো আইকন দেখতে পারবো। এই সবগুলো আইকনকে আমরা এই 5 নাম্বার শেপ লেয়ারের সাথে লিংক করে দেবো। সবগুলো আইকন লেয়ারকে সিলেক্ট করে সিম্পলি প্যান্ট এন্ড পিকিউবটাকে টেনে এই 5 নাম্বার লেয়ারের উপরে ছেড়ে দেবো। ওকে, তো 3D অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা এই ফাঁকা জায়গায় মাউসের কার্সরটি রেখে রাইট বাটন ক্লিক করে নিউতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে নিয়ে নেব ক্যামেরা। তো এটাকে আমি 15 মিলিমিটারে রাখতেছি। রাখার পর ওকেতে ক্লিক করতেছি, এখানে ওকেতে ক্লিক করব। এটা নিয়ে নেওয়ার পর আমরা সবগুলো লেয়ারকে সিলেক্ট করে 3D লেয়ার আইকনটি অন করে দেবো। ওকে, তারপর এখান থেকে একটি নাল অবজেক্ট নিয়ে নেব, এটার নাম দিয়ে দিব ক্যামেরা কন্ট্রোলার। তো এটারও 3D আইকনটি অন করে দেব। দিয়ে দেওয়ার পর ক্যামেরার ট্রেন্ড লিঙ্কের পিকুইপটি টেনে এই ক্যাম কন্ট্রোলারের লেয়ারের উপরে ছেড়ে দেব, তাহলে এই ক্যামেরাটিকে কন্ট্রোল করবে এই লেয়ারটিকে যদি ক্লিক করে ইউপ্রেস করি, তাহলে দেখবো তার অ্যানিমেশনটি ঠিক এখানে গিয়ে শেষ হচ্ছে 1.20 সেকেন্ডে। ক্যাম কন্ট্রোলার লেয়ারটিকে সিলেক্ট করে প্রেস করব আর রোটেশন অপশনটি চলে আসবে। যেহেতু এটি 3D তে কনভার্ট করেছি, তাই 3 ডাইমেনশনে এটি রোটেশন অপশনটি ভিজিবল হয়েছে। ওকে, এক্স রোটেশন এবং জেড রোটেশনে একটি কি ফ্রেম রেকর্ড করে নিয়ে নেওয়ার পর চলে যাব 2.50 সেকেন্ডে। যাওয়ার পর এখানে এক্স রোটেশনের অ্যামাউন্টটিকে একটু বাড়িয়ে দেব এবং ওয়াই রোটেশনের অ্যামাউন্টটিকে এভাবে বাড়িয়ে দেবো। ওকে, কি ফ্রেম গুলোকে সিলেক্ট করে প্রেস করব F9 ফর ইজিএস। আবারও কি ফ্রেম গুলোকে সিলেক্ট করে চলে যাব গ্রাফ এডিটর। এখান থেকে একপাশের কি ফ্রেম গুলোকে সিলেক্ট করে আমরা এটার গ্রাফটাকে একটু এডিট করে দেব। ওকে, তো এখান থেকে আমরা টেক্সট এবং আইকনের যে লেয়ার গুলো রয়েছে এগুলোকে আনভিজিবল করে রাখবো। এর জন্য এখান থেকে কি আইকনটিকে অফ করে দিয়ে এই আইকনে যদি একটা ক্লিক করি, তাহলে সবগুলো লেয়ার আনভিজিবল হয়ে যাবে। তো আপাতত আমি আমার কাজের সুবিধার্থে এইভাবে রাখতেছি। যেহেতু আমাদের টেমপ্লেটে এখানে এসে এইভাবে রোটেট হওয়ার পর আমি চাচ্ছি যে ট্যাক্স গুলো একটু উপরের দিকে ফ্লাইং করবে। তো এটা করার জন্য এখান থেকে আমি এই লেয়ার দুটোকেও হাইড করে রাখবো। এই শেপ লেয়ার গুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রেস করব কি ফর পজিশন। এখানে আমরা একটি ডিলে কি ফ্রেম রেকর্ড করে নেব। নিয়ে যাওয়ার পর বা এখান থেকে 5 কি ফ্রেম সামনে গিয়ে আমি কি ফ্রেম গুলোকে নিতে পারি। এখানে আমরা একটি ডিলে কি ফ্রেম রেকর্ড করে নেব। করে নেওয়ার পর চলে যাব 3.10 সেকেন্ড। এখানে যাওয়ার পর আমরা জেড রোটেশনের অ্যামাউন্টটিকে একটু বাড়িয়ে দেব বা মাইনাসের দিকে দিয়ে দিব। এখান থেকে আমরা চলে যাব 4 সেকেন্ড। 4 সেকেন্ডে যাওয়ার পর এই কি ফ্রেম গুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে ভি দিয়ে পেস্ট করে দিব। ওকে, এখন যদি দেখি
কি ফ্রেম গুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর গ্রাফ এডিটরে যাব, যাওয়ার পর এখান থেকে একটু গ্রাফ গুলোকে এভাবে এডিট করে দেব। ওকে, কি ফ্রেম গুলোকে 2 ফ্রেম করে পিছিয়ে দেবো। ওকে, তো আমি এগুলোকে করে দিচ্ছি, ঠিক আপনারাও 2 ফ্রেম করে পিছিয়ে দেবেন। তো এখানে অ্যানিমেশনটি শেষ হচ্ছে 4.8 সেকেন্ডে। তো এখান থেকে 10 সেকেন্ডে যাওয়ার পর এখানে ডিলে কি ফ্রেম রেকর্ড করে নেব, তারপর চলে যাব 5 সেকেন্ড। তো এখানে যাওয়ার পর আমরা ফার্স্টের কি ফ্রেম গুলোকে সিলেক্ট করে কন্ট্রোল-সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করব। তো কি ফ্রেম গুলোকে সিলেক্ট করে চলে যাব গ্রাফ এডিটর, এখান থেকে গ্রাফ গুলো এডিট করে দেবো। ওকে, তো এখানে আমাদের অ্যানিমেশনটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এখানে একটা আমি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। এর জন্য ইউ প্রেস করে কি ফ্রেম গুলো আনভিজিবল করে নেব। নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আনলক করে দেব। ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে জেনারেট, জেনারেট থেকে 4 কালার গ্রেডিয়েন্ট, এখান থেকে 4 কালার গ্রেডিয়েন্টের এখান থেকে এই কালারটিকে নিয়ে নেব। তো এখানে আমি কালারগুলো নিয়ে নিয়েছি, ঠিক আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী কালারগুলোকে নিয়ে নেবেন। তারপর কালারগুলোকে একটু অ্যানিমেশন দেবো। কালারগুলো অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে আমরা একটি করে কি ফ্রেম রেকর্ড করে নেব। ওকে, 4টা পয়েন্টেরই আমরা 4টা কি ফ্রেম রেকর্ড করে নিয়েছি। লেয়ারটিকে সিলেক্ট করে ইউ প্রেস করব, তাহলে আমরা কি ফ্রেম গুলোকে দেখতে পারবো। তারপর এখান থেকে চলে যাব 4 সেকেন্ড, 4 সেকেন্ড যাওয়ার পর কালার ইফেক্টে যদি একটা ক্লিক করি, তাহলে এখানে আমরা 4টা সার্কেল দেখতে পারবো, যেগুলো আমরা এই কালার গুলোকে কন্ট্রোল করতে পারবো। আমি চাচ্ছি যে এইখানে এই কালারটি এখানে আসবে এবং এইগুলো এখানে থাকবে সেন্টারে। এই কালারটি চলে যাবে এখানে, তারপর আবার 8 সেকেন্ডে আসবো, আসার পর এই কালারটি চলে যাবে এখানে এবং এই কালারটি চলে যাবে এখানে, এবং এগুলো একটু এইদিকে রোটেট করে দেবো এইদিকে। তো এখানে আমরা একটা সিম্পল ভাবে ব্যাকগ্রাউন্ডটিকে অ্যানিমেশন করে নিতে পারছি। তারপর আমি চাচ্ছি যে এখানে কিছু গ্রিড লাইন দেখাতে, এর জন্য ফাঁকা জায়গায় মাউসের কার্সরটি রেখে রাইট বাটন ক্লিক করে নিউতে চলে যাব। নিউ থেকে নিয়ে নেব অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো, ব্যাকগ্রাউন্ড লেয়ারটির উপরে। তারপর এখান থেকে চলে যাব ইফেক্ট এন্ড প্রিসেটে, যাওয়ার পর সার্চ করব গ্রিড। ওকে, এখান থেকে আমরা গ্রিড ইফেক্টটিকে অ্যাপ্লাই করব, আর ডবল ক্লিক করে অ্যাপ্লাই করার পর এই ব্লেন্ডিং মোড থেকে আমরা করে দেব অ্যাড, আর অপাসিটি করে দেব 6। এখান থেকে সাইজ ফ্রম এরো বাটনে একটি ক্লিক করে উইথ স্লাইডার এটাকে সিলেক্ট করে দেবো। ওকে, বাড়িয়ে দিতে পারি এভাবে। তারপর আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে সিলেক্ট করে এখান থেকে ইলিশ টুলটাকে সিলেক্ট করে নেব, নেওয়ার পর এখানে একটি মাস্কিং করে নেব, এভাবে একটা মাস্কিং করে নেব, এটাকে অ্যালাইন করব। ওকে, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভিতরে এখানে একটা মাস্কিং লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো এরোতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখতে পারবো মাস্কিং ফেদার, এই মাস্কিং ফেদারের অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেবো। ওকে, তো এখন যদি আমরা একটু ফাইনাল লুকটা দেখি। 5 সেকেন্ডে যেহেতু এর অ্যানিমেশনটি শেষ হচ্ছে, তো এখান থেকে সে উপরের দিকে স্লাইড করে চলে যাবে। ওকে, তো এর জন্য আমরা এই ক্যাম কন্ট্রোলার লেয়ারটিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর প্রেস করব পি ফর পজিশন, এখানে একটি কি ফ্রেম রেকর্ড করব, চলে যাব 5.15 সেকেন্ড। তো এখানে আসার পর এর পজিশনটাকে আমরা উপরের দিকে দিয়ে দেবো। ওকে, কি ফ্রেম গুলোকে সিলেক্ট করে প্রেস করব F9, তারপর আবার কি ফ্রেমকে সিলেক্ট করে চলে যাব গ্রাফ এডিটর, এখান থেকে একটু গ্রাফটাকে এডিট করে দেবো। ঠিক ফার্স্টেও আমরা এরকম একটি অ্যানিমেশন দেব, 0.0 সেকেন্ডে একটি কি ফ্রেম রেকর্ড করব, তারপর 10 সেকেন্ডে যাব। 10 সেকেন্ডে যাওয়ার পর এখানে একটি ডিলে কি ফ্রেম রেকর্ড করব, চলে আসবো 0.0 সেকেন্ডে, আসার পর এর পজিশনটি করে দেবো নিচে। ওকে, একটি কি ফ্রেমকে সিলেক্ট করে চলে যাব গ্রাফ এডিটর, যাওয়ার পর এখান থেকে এই গ্রাফটাকে এডিট করে দেবো। ওকে বন্ধুরা, আজকের টিউটোরিয়াল ছিল এ পর্যন্তই। যদি আজকের টিউটোরিয়ালটি আপনার একটুকু উপকারে আসে,
তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা এখনো নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন এরকম মোশন গ্রাফিক্স রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য। ধন্যবাদ।